তিনটে। নমস্কার, আমি ইন্দ্রনীল আর আমি এখন আছি ডানকুনির একটা নতুন ক্যাফে, নতুন বলবো না, খুব সুন্দর ক্যাফে, ফুড সুইংয়ে। তো ফুড সুইংয়ে আজকে নতুন আড্ডা হচ্ছে, নতুন গেস্ট নিজেও নিজে ইন্ট্রোডিউস দিয়ে দেবে। ওকে, তো হ্যালো, নমস্কার, কেমন আছো? নমস্কার, ভালো আছি। তোমার নাম আর কোথা থেকে আসছো? আচ্ছা, নমস্কার, আমি পৌলমী বিশ্বাস, আমি আসছি ঝাড়গ্রাম থেকে। অত দূর থেকে আজকে এত দূর এসেছো তো কেমন, মানে এখন ঠান্ডা, শীত, আর যতটা আমি জানি ওখানে ভালোই ঠান্ডা। একদম। ওখান থেকে কলকাতার দিকে আসা, ডানকুনির দিকে তফাৎটা কি দেখছো? তফাৎ দেখছি বলতে গেলে, আর আমি মনে করি যে কিছু করতে গেলে কিছু তো স্যাক্রিফাইস করতেই হয়। তো আজকের এই শোটার জন্য আমি সত্যি কথা বলতে প্রচুর এক্সাইটেড অ্যান্ড একটু নার্ভাসও আছি যেহেতু এটা আমার ফার্স্ট টাইম টক শো। তো তো ফার্স্ট অফ অল আমি জানবো, তুমি এই যে মডেলিং ইন্ডাস্ট্রি, আমি দেখছিলাম অনেকদিন থেকে মডেলিং ইন্ডাস্ট্রি, তোমার কিছু ফটোস দেখছিলাম, তো এই ইন্ডাস্ট্রিতে কত বছর থেকে আছো? কত বছর থেকে বলতে আমি 2024 ফেব্রুয়ারি থেকে জয়েন করেছি। অ্যাকচুয়ালি আমার জার্নিটা শুরু হয় আমাদের জিএসএফ একাডেমি, ঝাড়গ্রাম জিএসএফ একাডেমি থেকে। আচ্ছা, ওখান থেকে ফার্স্ট কলকাতা। একদম। ফার্স্ট কাজ মনে আছে কার সাথে করেছিলে কলকাতায়? হ্যাঁ, ফার্স্ট কাজ করেছিলাম বলতে গেলে জিএসএফ একাডেমিরই একটা শো ছিল। তো সেখান থেকে আমার ফার্স্ট কাজ শুরু। আচ্ছা, তো এই যে মডেলিং ইন্ডাস্ট্রির মধ্যে তো আমি জানবো কি ভালো খারাপ সব কিছুই হয়, বাট আমার কাজ প্রথম খারাপটাই ধরা। প্রথম ভালো ধরলে না কাজ মজা আসে না। তো এই যে আজকাল কলকাতায় তো গলি গলিতে অর্গানাইজার, একদম। আহ এখন অব্দি যে যে অর্গানাইজার সাথে কাজ করেছো, ওর মধ্যে সব থেকে বেস্ট অর্গানাইজার কি? সব থেকে বেস্ট অর্গানাইজার বলতে গেলে আমি করেছিলাম হচ্ছে নিউ টাউনে পামেলা ম্যামের সাথে। সেটা হচ্ছে কুইন অ্যান্ড কিং অফ দ্য ইয়ার। হুম। না, হ্যাঁ, ওই কিং ওইরকম। অ্যান্ড কুইন। হ্যাঁ, কিং অ্যান্ড কুইন অফ দ্য ইয়ার। তো সেটা হচ্ছে আমার মনে হচ্ছে সব থেকে, না অ্যাকচুয়ালি আমার কাছে সবগুলোই বেস্ট, ঠিক আছে। কাউকে আমি খারাপ বলবো না বা কাউকে এ করবো না। তো আমার কাছে মনে হয়েছে কিং অ্যান্ড কুইন অফ দ্য ইয়ার ওটাই সব থেকে বেস্ট। কে ছিল? পামেলা ম্যাম। আচ্ছা। আচ্ছা, তো ওই ইন্ডাস্ট্রি, মানে ওই কাজটা করার পরে কি কি দেখলে, ভালো কি শিখলে ওখান থেকে? ভালো কি শিখলাম বলতে নিজের যে কি কিছু কমি আছে সেগুলো ধরতে পারলাম, বা আমি বুঝতে পারলাম যে কিভাবে কাজ করতে হয় বা কি কি রুলসে চলতে হয়। তো সেই সবগুলো আর কি। আচ্ছা, আমাকে একটা কথা বলো, মডেলিংটা খুব ভালো, প্লাস কিছু জায়গা খারাপ। স্পেশালি আজকাল কলকাতাতে কি হয়েছে, আমি পাবলিককেও বলছি যারা অডিয়েন্স দেখছে, কলকাতাতে অনেক গলি গলিতে অর্গানাইজার এসে গেছে। কার নাম এ, কার নাম বি, কার নাম এবিসি বলে কোম্পানি ব্র্যান্ড খুলছে, বাট নট ভেরিফাইড। মানে ভেরিফাইড মানে বলতে চাই কোনো সরকারি পেপার নেই, বাট হ্যাঁ অর্গানাইজার। বাট ওরা তোমার থেকে কাজও করায়, ভালো পেমেন্টও নিয়ে কাজ করায়। মানে কেউ 2,000, কেউ 4,000, কেউ 5,000 নিয়ে কাজ করায়। আর একটা কথা বলো, এই যে 5,000 6,000 দিয়ে কাজ করো, তো ওটা বেনিফিট কি পাও তোমরা? 5,000 6,000 দিয়ে কাজ করি, বেনিফিট কি পাই বলতে গেলে নিজের একটা ফেম, ঠিক আছে। আর যেহেতু আমি এখনো স্ট্রাগলিং ফেজে আছি, তো আমি এখন আমাকে উঠতে গেলে আমি এখন আমার এরকম এখন অনেক কিছু করতে হবে। তো আস্তে আস্তে চেষ্টা করছি আর কি, এরকম ভাবেই। আমি কিছু অর্গানাইজারের নাম বলছি যাদের সাথে আমি অনেক বছর থেকে কাজ করছি, যাদের কাজ দেখে আমি যদি অন ক্যামেরাই বলছি, প্রিয়া রাজ একটা মডেলিং আছে, মানে প্রিয়াদি রাজা, ওদের আমি কাজ দেখেছি। অন ক্যামেরা বলছি, ওদের খুব ভালো কাজ করছে, ওদের আমি কাজ বলবো। কল্যাণ ভান্ডারীর আমি কালেকশনের যদি কথা বলি, কল্যাণদার কালেকশনের দিকে আমি মনে হয় স্বরাজ দা আছে। বাট আর একটা আছে প্রীতম পাল, যে প্রীত ব্র্যান্ড আছে। বাট কলকাতায় এমন কিছু ব্র্যান্ড আছে, আমি যখন ধরো ডিএস প্রোডাকশনের কথাই বলছি, ডিএস প্রোডাকশন নতুন একটা প্রোডাকশন হাউস চলছে, ভালো কাজ করছে। ওর সাথে সাথে কিছু এমন ব্র্যান্ড আছে, খালি ব্র্যান্ড বলবো না। এখন রিসেন্টলি কিছুদিন আগে আমি একজনের সাথে কাজ করলাম, পিঙ্কি মেকওভার। ওর আগে আমি আরেকজনের সাথে কাজ করছি, রূপা দি আর চন্দনদার একটা ব্র্যান্ড আছে, গ্ল্যামরিক্স। ওদের সাথে মানে আমি কাজ করছি, ওরা ভালো, এভরিথিং ইজ ওকে। বাট কিছু অর্গানাইজার এমনও আছে যে তোমাকে বলবে কি হ্যাঁ এখানে চান্স করার পরে তোমাকে মুভিতে চান্স বা অ্যাক্টিং সিরিয়ালে, এমনি হয়েছে কখনো? না, আপাতত এরকম এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত হয়নি যে আমাকে বলবে যে এখান থেকে আমি ডাইরেক্ট আপনার মুভিতে
যোগ আচ্ছা, করে দেবো বা কিছু। আমি একটা কোশ্চেন করবো, এমন কেউ হয়েছে তোমার কি কেউ 200 টাকায় তোমাকে শুট করিয়েছে বলে এই ব্র্যান্ড তোমাকে 200 টাকা তোমাকে রেজিস্টার দিতে হবে, হুম। তোমার আউটডোর শুট করাবো এ করাবো, এমনি হয়েছে? হয়েছে বলতে আমি না, সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই অ্যাকচুয়ালি আমার। আহ, একটা ব্র্যান্ডের সঙ্গে কথা হয়েছিল যেহেতু, কিন্তু তারপরেই আমার শরীর অসুস্থ হয়ে গেছিল, তো তার জন্য আমি সেখানে যেতে পারিনি। আচ্ছা, তোমার কি মনে হয় যারা 200 টাকা 300 টাকা নিয়ে শুট করাচ্ছে ব্র্যান্ড বলে, তোমার কি মনে হয় ওরা কি ব্র্যান্ড ইয়া নর্মাল ক্যাজুয়াল ব্র্যান্ড, তোমার কি মনে হয়? দেখুন, আমার মতে বলে 200 টাকায় 300 টাকায় তো আজকাল সেরকম কিছুই হয় না। হুম। সেখানে যদি কেউ বলে যে হচ্ছে আমি 200 টাকা নিয়ে তোমাকে এখানে আউটডোর শুট করাবো, এখানে শুট করাবো, সেখানে শুট করাবো, ভবিষ্যতে তোমার ভালো রেজাল্ট আমি দেবো, আমার মনে হয় সেটার মধ্যে কিছু ফেক আছে। ঠিক আছে, কেন কি কেউ নিজের স্বার্থ ছাড়া কিছু করবে না। একদম। একদম। হুম। তো সেক্ষেত্রে যদি কেউ এরকম কোনো অ্যাপ্রোচ করে। অ্যাপ্রোচ করে, তো সেক্ষেত্রে আমার মনে হয় কিছু তো ফেক আছে। আচ্ছা, তো এই যে তুমি লাস্ট 1.5 বছর কমপ্লিট, নেক্সট তোমার 2 বছর হতে যাচ্ছে ভেবে, তো এই 2 বছর মধ্যে ভালো তো অনেক কিছুই শিখেছো, খারাপ পাঁচটা পাঁচটা পয়েন্ট বলো যেটা তোমার মনে হয় না এই যদি 5টা পয়েন্ট না হলেও ভালো হতো, যেমন? 5টা পয়েন্ট যেরকম আমি ফার্স্টে আমার একটা খারাপ লাগা আছে, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে পার্সিয়ালিটি প্রচুর হয়। ঠিক আছে, যেখানে ট্যালেন্টের কাছে পার্সিয়ালিটি জিতে যায়। হুম। ঠিক আছে, এই জিনিসটা আমার একটা খারাপ লাগা আছে, এটা আমার এক্সপিরিয়েন্সও আছে। মানে এটা চেঞ্জ হওয়া দরকার। একদমই তাই। 1 নম্বর। একদমই তাই। কারণ সবাই এত দূর দূর থেকে, খালি আমি যে স্ট্রাগল করছি সেটা নয়, আমার মতো আরো অনেকেই স্ট্রাগল করছে। তো তারা এত স্ট্রাগল করে সেই জায়গায় আসছে, আপনি সেখানে স্ট্রাগল দেখুন, তার ট্যালেন্ট দেখুন। শুধুমাত্র এটা নয় যে তার সঙ্গে আমার কিছু ভালো সম্পর্ক আছে, বা তাকে উইনার করলে আমি কিছু ভালো কিছু পাবো ভালো বা কিছু পাবো বা কিছু। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর? 2 নম্বর বলতে গেলে আপনি কিছুক্ষণ আগে বললেন যে ওই কম টাকায় শুট, হুম। ওই জিনিসটা আমার একটু লাগে। ঠিক আছে, সব হ্যাঁ, জায়গায় হয় সব না। জায়গায় তো আর সেটা হয় না। তো বাস এই এই কটা জিনিস। এই আর দুটোই? আর কিছু? আর 3টে বাকি আছে। সেরকম বলতে গেলে তো এখন খারাপ লাগা অনেক কিছুই আছে। ওই তো আর 3টে বাকি আছে, 3টে বলে দাও। আর একটা সব থেকে বড় জিনিস, লুকস প্রচুর ম্যাটার করে এখানে। হুম। ঠিক আছে, আমি সবার ক্ষেত্রে বলবো না, হুম। কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু পার্সন থাকে, বা কিছু কিছু আপনার ডিজাইনার বা থাকে, যারা লুকসটাকে ম্যাটার করে। আর আমি আপনাকে বলতে চাই যে দেখুন, আজকালকার ইন্টারন্যাশনাল লেভেলে যখন প্রেজেন্ট হয়, ঠিক আছে, সেখানেও কিন্তু লুকসটা ম্যাটার করে না। হুম। কারণ আপনারা জানেন যে সেখানে কালো, ফর্সা, লম্বা, বেটে সবাই হুম। মোটামুটি সেখানে পার্টিসিপেট করে। তো যদি সেখানে যদি পার্সিয়ালিটি না হয়, বা সেখানে যদি লুকস না ম্যাটার করে, তাহলে এখানে কলকাতায় তো এখন আমি কলকাতার কথাই বলছি, কারণ আজকে কলকাতায় গলি গলিতে তোমার প্রেজেন্ট হচ্ছে। একদম একদম আমি 6টা মডেলকে চিনি, 10টা মডেলকে চিনি, প্রেজেন্ট করে নিচ্ছি। ভাই তোমাদের থেকে 6,000 টাকা রেজিস্ট্রি নিচ্ছি, 5,000 টাকা নিচ্ছি, 4,000 টাকা নিচ্ছি তোমাকে। হ্যাঁ, স্পেশালি যদি বলি, ধরো আমার ব্র্যান্ডের নাম এবিসি, আমি এবিসি তোমাকে একটা সার্টিফিকেট দেবো, যে সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই, যে গলিতেও মানে ওটা 2 দিন পরে ঝালমুড়িতে পাওয়া যায়। ওই যে ভুবন বাম বলেছিল না নর্মাল একটা ভিডিওতে, সব বিক যাতা হ্যায় সেম, অমনি সার্টিফিকেট রাস্তায় পাওয়া যায় গলিতে। আমি ওই সার্টিফিকেট আর ট্রফি, চলো ট্রফিটা রাখা যায়, ইটস ওকে, ভালো। বাট সার্টিফিকেট, ওই সার্টিফিকেট যত সার্টিফিকেট খরচা করছে ওর মধ্যে যদি মডেলদেরকে ভালো যদি হেলদি খাবার খাওয়ালে আমার মনে হয় বেস্ট। যে এটা বলার পর অনেক অর্গানাইজারের খারাপ লাগতে পারে, বাট এটাই সত্যি। ঠিক আছে, এটা হলো তোমার এই ইন্ডাস্ট্রির 2 বছরের মধ্যে একটা নেগেটিভ কোশ্চেন আমি জিজ্ঞাসা করবো, কম্প্রোমাইজ। ইন্ডাস্ট্রিতে একটা এমন জিনিস হয়ে গেছে, যেমন আমাদের মধ্যে হয়ে গেছে না সকাল থেকে রাত্রির খাবারটা দরকার, মডেলিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। কম্প্রোমাইজ সোজা যদি কথা বলি, তোমাকে শুতে হবে, এটাও হয় অফারে। তো এমন এই যে 2 বছরের মধ্যে তোমাকে কতজন অ্যাপ্রোচ করেছে, আর ওর ওর জায়গায় তুমি কি রিপ্লাই দিয়েছো? না, ডাইরেক্টলি সেরকম কেউ কিছু বলেনি,
কিন্তু কম্প্রোমাইজ যদি বলে থাকি তাহলে কম্প্রোমাইজ করতে বলা হয়েছে যে তুমি এরকম বোল্ড শুট করলে তাহলে তোমাকে এগুলো মানে মডেলিং ইন্ডাস্ট্রিতে আছো মানে তোমাকে কম্প্রোমাইজ করতে হবে, তোমাকে বোল্ড শুট করতে হবে। এরপর দেখুন এগুলো নিজের নিজের ব্যাপার, ঠিক আছে? যে আমার যদি পছন্দ না হয় আমি বোল্ড শুট কেন করব? আমার বাড়ি থেকে রেস্ট্রিক্ট থাকতেই পারে, ঠিক আছে, রেস্ট্রিকশন থাকতেই পারে। কথা এটা তো আমার মনে হয় এটা তো আলাদা কথা ভাই, আমার চয়েস নেই বোল্ড করবো মানে করবো না। একদম একদম হ্যাঁ একদম। তো বোল্ড করবো না, তো সেই জায়গায় তুমি আমাকে জোর করতে পারো না যে হচ্ছে তোমাকে বোল্ড শুট করতে হবে। তো এরকম আমার একটা এক্সপিরিয়েন্স আছে। তো যাই হোক আমি কোনো নাম মানে কোনো ব্র্যান্ডের নাম বলবো না বা কারো থ্রু থেকে হ্যাঁ, কিছু বলা উচিত না। বলা উচিত না। তো যাই হোক, তো এরকম এক্সপিরিয়েন্স আছে। তো তখন তুমি কি উত্তরটা কি দিয়েছো? চলো তখন নতুন ছিল, এখন যদি কেউ অ্যাপ্রোচ করে তখন উত্তরটা কি দেবে? সেম উত্তরই থাকবে যে আমার পছন্দ নয় বা আমি এটাতে কমফোর্টেবল ফিল করছি না মানে আমি করব না। আচ্ছা, ব্যাস। তুমি মডেলিংটাকে বেশি ইম্পর্টেন্স দাও ইয়া অ্যাক্টিংটাকে? আমার কাছে বোথ আর ইম্পর্টেন্ট। বাট ধরো একদিন তোমাকে আমার একটা এপিসোডের জন্য তোমাকে অ্যাপ্রোচ করা হয়েছে কোনো একটা চ্যানেলের জন্য, আচ্ছা আর সেদিনে একটা শ্যুট রাখা হয়েছে, তাহলে তুমি আচ্ছা, কোন জায়গাটা যাবে? শ্যুট বা শ্যুট না সিরিয়াল শ্যুট, কোনটাতে? এটা একটু ডিফিকাল্ট কোশ্চেন করলেন। আমার আমার যতটা মনে হচ্ছে দেখি ওটা অ্যান্সার হচ্ছে কিনা। আমি যেহেতু মডেলিংটা প্রিয় ফেভারিট, তো আমি মডেলিং এর দিকেই যাব। বা আমি ভেবেছিলাম সিরিয়ালের শ্যুট দিকটা ইম্পর্টেন্স দেওয়ার পর, মানে উল্টো হয়ে গেছে। না অ্যাকচুয়ালি আমার মানে স্বপ্ন কিছু অন্যরকম আছে, ঠিক আছে? আমি মডেলিং ইন্ডাস্ট্রিতে এই জন্য আসিনি যে আমাকে সিরিয়াল করতে হবে, আমাকে মুভি করতে হবে। হুম আমি প্যাজেন্ট করি, প্যাজেন্ট শো করি। মানে আমি চাই যে এমন একটা সময় আসবে, ঠিক আছে, যেটা আমি ইন্ডিয়াকে ইন্টারন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করতে পারবো। আচ্ছা একটা কথা বলো, এই যে আজকে কলকাতায় গলি গলিতে অর্গানাইজার হয়ে গেছে, গলি গলিতে ফটোগ্রাফার, মানে আমার কাছে ক্যামেরা আছে মানে আমি ফটোগ্রাফার, আমি যদি মুখটা একটু সুন্দর দেখতে মানে আমি মডেল। বাট তোমার কি মনে হয় অ্যাজ এ মডেল অ্যাকচুয়ালি কি দরকার হয় মডেল হলে, হতে গেলে? মডেল হতে গেলে প্রথমত তো অবশ্যই নিজেকে তৈরি করতেই হবে। এরকমটা নয় যে হচ্ছে আমি আজকে বললাম যে হ্যাঁ এই আপনাকে বললাম যে এই কারণে অনেক জায়গায় রিজেক্ট হয়ে যায়, সেটা যদি হ্যাঁ সেগুলো মানা যেতে পারে, কিন্তু কি যে নিজেকে প্রিপেয়ার করতে হবে সে তার জন্য। এবং কিছু কিছু ব্যাপার আছে যেগুলো নিজেকে ধ্যান দিতে হবে। ফিটনেস দরকার মানে? অবশ্যই অবশ্যই নিজের ফিটনেস দরকার। স্কিন কালার ম্যাটার না করলেও স্কিন কোয়ালিটি ম্যাটার করে, ঠিক আছে? তো বেশ এইসব বাট আমি একটা কোশ্চেন ক্যাজুয়াল পার্সোনালি জিজ্ঞাসা করবো, অন ক্যামেরা যারা অনেক মডেল যারা আছে যারা একটু হেলদি, বাট অর্গানাইজারদের মনে, অর্গানাইজার ছাড়া আমি অর্গানাইজার পেছনে লেগে গেছি ভাই। সব অর্গানাইজারকে বলছি না যে আমাকে কাজ দাও, ওকে আমি বলছি না যে কাজ দাও না, ওদেরকে বলছি আমাকে কাজ দাও, তাহলে বলবো না যে ওটা ইয়া ফান হচ্ছে। বাট অ্যাজ এ মডেল তোমার কি মনে হয় হেলদি যারা হেলদি মডেল ওরা কি ইম্পর্টেন্স নয় ইন্ডাস্ট্রিতে? অবভিয়াসলি ইম্পর্টেন্ট। কেন কি আমি ম্যাক্সিমাম কিছু জায়গাতে দেখেছি মানে হেলদি মডেল, আচ্ছা তুমি হেলদি তোমার মতো তো মেকআপ তোমার জন্য ড্রেস পাওয়া যাবে না, একটা ফার্স্ট সেকেন্ড ও তোমাকে দেখতে হবে, দেখো তোমার জন্য একটু রেজিস্ট্রেশন বাড়বে, কেন কি ডিজাইনার যারা টাকা বাড়বে, ধরো একটা ডিজাইনার 2,000 টাকা দিচ্ছে, তোমার জন্য 3,000 বা 4,000 টাকা লাগতে পারে, কেন কি তোমারটা আলাদা করে তৈরি হবে। তো তো আমি একটাই কথা, তখন তোমার কি মনে হয়? খালি আমি হেলদি মডেলের কথা বলছি না, যারা শুকনো, পুরো শুকনো মানে যারা কি মানে বডিতে কিছু নেই বাট খালি ওটা নয়, হ্যাঁ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি নিজের উপর অ্যাপ্লাই মানে নিজের উপর থেকে এক্সাম্পল দিচ্ছি। আমার ডাস্কি স্কিন কালারের জন্য আমাকে এরকম মানে শুনতে হয় বা এরকম করতে মানে এরকম সিচুয়েশনে ফেস করতে হয়। অর্গানাইজাররা বলেছে। একদম একদম ডাস্কি স্কিন, যে নিজের উপর একটু ধ্যান দাও বা তোমার এই জন্য তুমি হতে পারলে না বা এই জন্য, আমি শুনেছি, ঠিক আছে? তো আমি মনে করি যে দেখুন বিউটিটা ভেতর থেকে ভেতর থেকে আসে, ঠিক আছে? হ্যাঁ বাহারি সৌন্দর্যটাও ম্যাটার করে, ঠিক আছে? তো আমি যে কাউকে যদি জাজ করতে হয় তার পুরোটা দেখে করে তারপর জাজ করা উচিত। একদম। এটা নয় যে সে আমার থেকে দেখতে সুন্দর, তার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, ঠিক আছে, কিন্তু সে যেহেতু দেখতে সুন্দর যার জন্য সে আজ উইনার, ঠিক আছে, কিন্তু কি আমি একটু ডাস্কি স্কিন যার জন্য আমি পিছিয়ে পড়লাম। এই জিনিসগুলো খারাপ চেঞ্জ লাগে। হওয়ার দরকার। একদমই একদম।
তো একটা কথা বলো, এই যে আড্ডাটা হচ্ছে কেমন লাগছে? খুব ভালো। এবার অ্যাকচুয়ালি একটু নার্ভাসও আছি। এখনো নার্ভাস? এখন আর ঠিকঠাক তো? তাহলে লাস্টের দিকে যদি আমি যাই, তো এই যে মডেলিং ইন্ডাস্ট্রি যখন স্টার্ট করেছে, সব থেকে ফার্স্ট সাপোর্ট কে করেছিল? আমার মা বাবা। ফার্স্ট যখন শুট করতে গেছে, বাবা মা কি বলেছে মনে আছে? না, মা বাবা দেখুন, প্রথম থেকে আমাকে মা বাবার পুরো সাপোর্ট আছে। আমার মা বাবার একটাই কথা, তুই যা করছিস কর, তোর যেটা ইচ্ছে হয়, তুই যা করতে চাস তুই সেটা করতে পারিস, কিন্তু দেখবি কিছু করতে গিয়ে নিজের মান সম্মান যাতে না যায়, বা নিজেকে যাতে ধরে রাখতে পারিস। ঠিক আছে, কোনো কিছুর জন্য কোনো কিছু, মানে নিজের কোনো কিছু হারানো। আচ্ছা, তো এই ইন্ডাস্ট্রির মধ্যে তোমার সব থেকে ক্লোজ ফ্রেন্ড কি আছে? কেউ আছে যাদের সাথে তুমি কাজ করছো বলে 2 বছরের মধ্যে, কোনো এমন আছে যা তোমার খুব ক্লোজ? এক তো আছে ত্রিপর্ণাদি, যার থ্রু থেকে আজকে আমি এখানে এসেছি। Actually, ত্রিপর্ণাদি থ্রু থেকে আমি আরো অনেক জায়গাতেই গেছি। তো ত্রিপর্ণাদি, আপাতত ত্রিপর্ণাদির সঙ্গে আমার ভালো রিলেশন আছে। এটা আর এটা নয় তো এই টক শোর জন্য না 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 না, সেরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে। ত্রিপর্ণাদি আছে। আর দ্বিতীয়ত আমার যে গ্রুমার, যে আমাকে ট্রেনিং দেয়, ঠিক আছে, আর সে হচ্ছে আমার থেকে বয়সে ছোট হতে পারে, কিন্তু তার সঙ্গে আমার বন্ডিংটা খুব ভালো। আমার মনে হয় এই যে একটা কথা আছে না, এজ ইজ এজ ম্যাটার করে না, একদম তাই। ট্যালেন্ট হলে ট্যালেন্টটা দরকার। একদম। আচ্ছা, তো এই হলো কথা। তো এই যে বলো, যারা এখন তোমাকে দেখে মানে এত দূর থেকে এসে কলকাতায় কাজ করছো, কলকাতায় তোমার ফ্যান্স আছে কিছু, যারা তোমাকে দেখে মডেলিং করতে ইচ্ছা করছে, এই যে আজকে যে টকশো করা অনেকজন আছে যারা একটু কনফিডেন্স পাবে কি হ্যাঁ ভাই আমি করতে পারবো, এটা নাকি আমার যদি আমার মানে কালার নিয়ে আজকাল ইন্ডাস্ট্রি মানে কি হয়েছে, তুমি কালার, তুমি যদি ফর্সা না, তুমি মডেল না। বাট ওরাই আজকাল এই যে কিছুদিন আগে আমি একটা টকশোতে, মানে টকশো না, একটা অ্যাক্টরের সাথে কথা বলছিলাম। তো আমি অন ক্যামেরা বলছি, অভিষেকটা দিদির সাথেই কথা বলছিলাম। তো দিদিকে জিজ্ঞাসা করলাম কি দিদি, এই যে আজকে গলি গলিতে যে অর্গানাইজার হয়ে গেছে, ওরা অ্যাক্টিং অ্যাক্টিং দিয়ে দেয়, বলে কি তুমি অর্গানাইজার কাজ করছো এখান থেকে মুভি পা। দিদি বললো না হয় না। তখন তখন এই কথাটা উঠলো কি কালার ম্যাটার করে? এই যে কালার ম্যাটার করে না, ট্যালেন্ট যদি থাকলে সব হয়। বাট আমি আর একটা কোশ্চেন করবো, এই যে আজকে এত দূর এলে, আসার সময় এমন কিছু হয়েছে, যেমন আজকাল কি হচ্ছে কলকাতা সবাই 80% ফ্রড, এই যে যখন এই টকশো নিয়ে কথা হলো তখন কি মনে হলো, ফার্স্ট কোশ্চেন মাথায় কি এসেছিল? মানে টক শো হ্যাঁ নিয়ে? আড্ডা, হ্যাঁ আড্ডাটার জন্য যখন না, কথা। এটা নিয়ে আমার কোনো রকম কোনো ডাউট ছিলই না, কারণ এটা হচ্ছে ত্রিপর্ণাদির হাত থেকে, মানে ত্রিপর্ণাদির থেকেই আমি এসেছি, থ্রু থেকে। হুম। তো সেখানে ডাউট থাকার কোনো বিষয় নাই। সার্চ করোনি? সার্চ করেছি, অবশ্যই সার্চ করেছি। স্যার, আমি অন ক্যামেরা এটা জানতে খুব ভালো লাগে, কেন কি আমি নিজে কলকাতা নিউজ টাইমকে প্রমোট করতে খুব ভালোবাসি আমি। তাই আমি কোশ্চেনটা করলাম, যখন সার্চ করলে তখন কি কি দেখলে? না না, আমি ত্রিপর্ণাদি আমাকে লিঙ্ক পাঠিয়েছিল যে হচ্ছে এরকম শো। শো হবে। তো আমি দেখলাম, তো তখন মনে হলো যে না, আমারও ট্রাই করা উচিত, ঠিক আছে। যদি আমার কিছু মনে করবেন না, যদি এই টক শো থ্রু থেকে আমার প্রমোশন হয় তাহলে প্রবলেমটা কি আছে? একদম। তো এই যে আজকে দেখো সবাই এই একটা মাথায় আছে কি হয়ে গেছে, সবাই একটা বডকাস্ট খুলে নিয়েছে, ওটা ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, বাট টকশো ইজ টকশো না। একদম একদম। তো এখন একটা আমার তোকে দুটো কোশ্চেন করবো, লাস্টের দিকে যাচ্ছি আমি। ফার্স্ট, আপকামিং কি প্ল্যানস রাখছো তুমি মডেলিং ইন্ডাস্ট্রিতে? আচ্ছা, আপকামিং কি প্ল্যান? প্ল্যান রাখছো কাজ নিয়ে? আমি আপনাকে প্রথমেই বললাম যে আমার এটা নয় যে আমি মডেলিং করছি মানে আমাকে সিরিয়ালে বা মুভিতে চান্স পেতেই হবে। প্রথমত আমি মডেলিং করছি মানে আমি চাইছি যে আমি এমন একটা জায়গায় যেতে, যে নেক্সট আমি ইন্ডিয়াকে ইন্টারন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করা, যদি নাও পারি অন্তত চেষ্টা তো করতে পারি। একদম, এটা 1 নম্বর। একদম। আচ্ছা, আর সেকেন্ড নম্বর, এই স্টুডিও মানে এই সেট মানে এত 2 বছরের মধ্যে কাজ করেছে, তো সব থেকে বাজে কারদের সাথে নাম না নিয়ে ইনডাইরেক্টলি বলতে, অডিয়েন্স জানতে চাইছে, দেখি কাজ দেখে তোমার মানে চলো অর্গানাইজার নাম নিচ্ছে না, বাট এমন কোনো হিন্টস দাও যেটা লোক বুঝতে পারে কি এমন অর্গানাইজার থেকে একটু দূর হওয়া দরকার, কেন কি কিছু অর্গানাইজার আছে মেয়েদের ছেলেদের কেরিয়ার বরবাদ করে দেয়। সেকেন্ড দিকে আমি যদি কোশ্চেন করি, এই 2 বছরের মধ্যে ভালো অর্গানাইজার নাম তো তুমি বললি, বাট আর একটা ভালোর মধ্যে আর একটা বলতে আমি ভুলে গেছি, যেখান থেকে আমার স্টার্টিং, ঠিক আছে, জিএসএম একাডেমি, সেটা এখনো পর্যন্ত আমাকে খুব হেল্প করে যাচ্ছে।
আর আমাকে আমি জানি তারা আমাকে আগেও হেল্প করবে, তো তাদের নাম নিয়ে না নিলে দরকার। একটু একদমই তাই। আচ্ছা, তুমি কাজের এই যে 2 বছরের মধ্যে কোনো এমন কোম্পানি বা এমনি ব্র্যান্ড আছে যারা তোমাদের কাজ করে তোমার মনে হয়েছে না ভাই নমস্কার, এদের সাথে কাজ করা মানে রাস্তায় গলি গুন্ডাদের সাথে ইয়া ফালতু লোকের সাথে কাজ করা এক একদম একদম এক্সপিরিয়েন্স আছে, আছে? তো তখন কিন্তু কি সরি নাম নিতে পারবো না, অ্যাকচুয়ালি আমাকেও তো এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে। একদম একদম। আর যারা এইগুলো কাজ করে ওরা যদি বুঝতে পারে তো ঠিক আছে। যাই হোক, তো আমাকে একটা কথা বলো, আমি যতটা শুনেছিলাম কি তুমি কাজও করো হুম। মডেলিং ইন্ডাস্ট্রি, ওটা ছেড়ে আর কি করো? আমি একটা প্রাইভেট স্কুলে টিচার, প্লাস সাইডে সাইডে টিউশনিও করি। আচ্ছা, কি মানে কি কি পড়াও? আচ্ছা আমার প্রাইভেট স্কুল বলতে আমার অল সাবজেক্টই থাকে। আচ্ছা, বাহ। মানে আমাদের পাশে যারা টিচার বসে আপনি টিচার প্লাস মডেল, তাই তো? একদমই তাই। তো ম্যাম বলেও ডাকা যায়। তো যাই হোক, তো এই যে আড্ডাটা হলো, এটা আড্ডা দেখে তোমার কি মনে হলো, ফাইনাল কি মনে হলো? কি মনে হলো বলতে? এই যে আড্ডাটা হলো, আচ্ছা, কোনো এমন কিছু লেগেছে কি খারাপ, এই জিনিসটা দরকার ছিল না বা এমনি কিছু, আড্ডাটা কেমন লেগেছে এটা? আড্ডাটা খুব ভালো লেগেছে, তার থেকেও বেশি যে এই আড্ডার থেকে আমার মনের অনেক কথা বেরিয়ে গেছে। এই জন্যই তো আড্ডাটা হয়। আর কলকাতা নিউজ টাইম এই জন্যই জানা যায়। এখন কলকাতা নিউজ টাইম থেকে অর্ধেক কিছু কিছু অর্গানাইজার জেনে বুঝে টক শোতে আসে, কেন আসার একটা কারণ আছে, কেন ওরা জানে প্রমোট, প্রমোশন তো ইটস ওকে, বাট যারা ফেক কাজ করে ওদেরকে ধরা যায় একদম অন ক্যামেরাতে। একদম। ঠিক হোক, তো বলে এই যে আপকামিং মডেলিং ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছো, টিচিং নিয়ে কাজ করছো, ধরো একটা লাস্ট যেতে যেতে একটাই কোশ্চেন করবো। ধরো তোমাকে কলকাতায় মানে মডেলিং ইন্ডাস্ট্রি টপ একজন তোমাকে বানানো হলো, মানে তোমার আন্ডারে, মানে হয় না যেমন আমরা একটা, যেমন স্কুলের প্রিন্সিপাল হয় হেড, তো মডেলিং ইন্ডাস্ট্রিতে কলকাতায় তোমাকে হেড করা হয়েছে, তা তুমি কি দুটো জিনিস চেঞ্জ করবে? আমার দুটো জিনিস চেঞ্জ করা বলতে গেলে ওই দুটোই, যে এক হচ্ছে পার্সিয়ালিটি বন্ধ করতে হবে, হ্যাঁ, আর ন্যায্য বিচার করতে হবে। সত্যি কথা বলতে যে যেটার ডিজার্ভ করে তাকে সেটা দেওয়া উচিত। ওটা তো এক এক নম্বরেই এসে যায় দুটো। আর 2 নম্বর? 2 নম্বর ফার্ক করা বন্ধ করতে হবে, মানে কোনো কিছুর তফাৎ এই তো ওটা তো ফার্স্টের মধ্যেই এসে যাচ্ছে। এইটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটা। আর তোমার কম্প্রোমাইজ মনে হয় না? অবশ্যই অবশ্যই অবশ্যই, হ্যাঁ এটা ভুলে গেলে কি করে চলবে। এর জন্য এর জন্য আমি ওটা টেনে নিলাম। আচ্ছা, তো একটাই কোশ্চেন লাস্ট, আমি লাস্ট বলতে বলতে এটা 4 নম্বর হয়ে গেল। লাস্ট একটা কোশ্চেন, যারা নিউ কামার্স হুম। ওদেরকে কি বলতে চাইবে, যারা তোমাকে দেখে মডেলিং করবে বা তোমাকে টকশো দেখার পরে যদি কেউ টকশো আসতে চায়, তো তোমার কি তোমার মাথায় কি ওদেরকে কি বলতে চাইবে? প্রথমত অনেকে ভাবে যে মডেলিং মানে খালি খারাপ দিক, হুম। সেটা আমি বলবো যে একদমই না, ঠিক আছে। অনেকের ফ্যামিলি হয়তো অনেকে আসতে চায় কিন্তু অনেকের ফ্যামিলি সাপোর্ট করে না। এটা তো খুব ভালো যে আমার ফ্যামিলি সাপোর্ট করে, একদম। ঠিক আছে। তো তাদের মাথায় একটাই আছে মডেলিং মানে খারাপ দিক, ঠিক আছে। তো শুধু যে খারাপ দিক সেটা না, তুমি যদি খারাপটা নাও তাহলে তুমি খারাপ, তুমি যদি ভালোটা নাও তাহলে তুমি ভালো, হুম। ঠিক আছে। তো কিছু কিছু মানুষ থাকবে তোমাকে অ্যাপ্রোচ করবে খারাপ দিকে যাওয়ার জন্য, সেখানে গেলে তুমি অনেক সুযোগ পাবে, অনেকেই থাকবে। কিন্তু আমি মনে করি যে এসো, কোনো অসুবিধা নেই, এই ইন্ডাস্ট্রিতে এসো, ঠিক আছে। নিজের ট্যালেন্টে নিজে কাজ করো, কিন্তু যারা এরকম অ্যাপ্রোচ করবে তাদেরকে তাদের মুখ্য জবাবও দাও। একদম। তো খুব ভালো লাগলো আজকে টক শোটা। বাই দ্য ওয়ে, দিস ফুড পার্টনার ফুড সুইং খুব ভালো সাপোর্ট করেছে। প্লেসটা খুব সুন্দর, ডানকুনি স্টেশন থেকে হেঁটে 5 মিনিট। যদি কেউ, শুধু বিকেলের কথা বলছি না, তো আমি একটা রিভিউ নিয়ে নিচ্ছি অন ক্যামেরায়। তো এই জায়গাটা কেমন লাগলো তোমার? ভালো, শান্তশিষ্ট? একদম একদম। কেউ বলবে পাশে জিটি রোড, পুরো মেন না, রোড, শান্তশিষ্ট। সত্যি খুব ভালো, শান্তশিষ্ট জায়গা। আর যদি কেউ আসতে চাও আরামসে আসতে পারো, আড্ডা মারার জন্য বেস্ট প্লেস। তো মিস করবে না। কি, ফার্স্ট আমি কলকাতা নিউজ টাইমকে ফলো করছো তো ঠিক আছে, ওটা ওটা তো মেন, বাট যারা ফুড লাভার ওরা ফুড সুইমিং আসতে পারো। দুপুর 1টা থেকে রাত 10:30টায় বসে, আরামসে যে চাইবে ওটা পেয়ে যাবে বেস্ট। আর আরেকটা জিনিস আছে যার মধ্যে, এখানে যদি কলকাতা নিউজ টাইম এখান থেকে দেখে যদি আসছো, তো 10% ডিসকাউন্টও রাখা যাচ্ছে আমি দেখলাম। তো মিস করবে না। দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার কোনো কাজে। একদম। আর নতুন গেস্ট আবার আসছে নতুন মডেলকে নিয়ে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ।